আসার সময় ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাই জন্য এখন এসে পৌঁছে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এই ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে আমার ভেলোর টু এই রামেশ্বরম জার্নি। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের A to Z সব ইনফরমেশন আমি দিয়েছি, কিভাবে যাচ্ছি, কিভাবে বাস বুক করেছি, কোথায় এসে নামছি, তারপরে কোথায় কোন হোটেল বুক করেছি, সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে। তো চলো লেটস গো। রামেশ্বরমে ওখানে গিয়ে আমরা হোটেল দেখে নেবো। আপাতত এখন যাওয়ার ইনস্ট্যান্ট যাওয়ার জন্য এখন কি ট্রেন ফেন তো পাচ্ছি না, তো এখন বাসটা তো আমাদেরকে দেখতে হবে। তারপরে যদি ওখানে রামেশ্বরমে কোনো টিকিটের ব্যবস্থা আছে কিনা? রামেশ্বরমে টিকিট কিসের টিকিট? রামেশ্বরমে দর্শন করতে টিকিট লাগবে না। পরের দিন সকালবেলা আমি ইউটিউবে ভিডিও দেখেছি, পরের দিন সকালবেলা উঠলে তুমি সঙ্গে সঙ্গে ওটা দর্শন করে নিতে পারবে। সকালবেলা তোমাকে ভোরবেলা যেতে হবে। আর যে দিনটা আমরা যাবো সেদিন যদি তাড়াতাড়ি তো সকাল পৌঁছে যাচ্ছি, এবার ওই টাইমটাতে আমরা দর্শন করতে পারবো না। কারণ কি তখন আমরা যদি ভোরবেলা 4টার সময় একটা কি শিবলিঙ্গ কি একটা ওরা নিয়ে আসবে, শুধুমাত্র ভোরবেলা 4টা থেকে 5টা অব্দি আনে ওটা। ওই টাইমটাতে গেলে আমরা দর্শন করতে 4টে 5টা 5টা থেকে 6টা এরকম একটা টাইম। তো ওই জন্য ওই যেদিনকে আমরা পৌঁছাবো সেদিনটা বলছে যে তোমাদের যদি 10টা বেজে যায় দর্শন করতে যেখানে যাবো সেখানে হোটেল দিয়ে থাকবো, হয়তো বলে দিতে পারবে যে কখন দর্শন করব। কিন্তু আমি যে ভিডিওটা দেখেছিলাম ওখানে বলতে 10টার মধ্যে তোমরা যদি পৌঁছাও তাহলে সেদিনকার ওইটা দর্শন করতে না, ওই দিনকার বাকি যে সাইট সিন আছে, ধরো তোমার রাম সেতু আছে, তারপর ওই যে তোমার যে পাম্পন ব্রিজ আছে, ওগুলোকে ঘুরে আসতে, তারপরের দিন সকালবেলা উঠে গিয়ে তোমার ইয়েটা করতে। যা হবে দেখা যাবে। আপাতত 2000 years later. বাস বুক করার জন্য কিন্তু আমরা এখানে রেড বাস ইউজ করছি। রেড বাসে গিয়ে আমরা ভেলোর টু রামেশ্বরম ডিস্টেন্সটা মারার পরে ওখান থেকে আমাদেরকে বাস দিয়ে দিয়েছে। আমাদের এখানে একটাই বাস অ্যাভেলেবেল ছিল, যেখানে আমাদের 4টে টিকিট অ্যাভেলেবেল। তো ফার্স্টে 8টা ছিল, তো আমরা যতক্ষণে বাস বুক করছিলাম ততক্ষণে আমাদের অলরেডি 4টে সল্ড আউট হয়ে গেছিলো, আর বাকি 4টেই পড়েছিল। আর সেটাকে আমরা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কেটেছি, তা না হলে হয়তো পরে আর পেতাম না। মানে আমাদের লাকি ওই 4টে টিকিট ছিল। সো তোমরা যদি বুক করতে যাও তাহলে রেড বাস থেকে তোমরা করতে পারো। আমাদের যাওয়ার টিকিটের প্রাইস পড়েছে 1440 টাকা করে উইথাউট জিএসটি। তো জিএসটির জন্য পরে আলাদা করে আবার 288 টাকা করে কেটেছে। তো তোমরাও এরকম 1500 টাকার আশেপাশে কিন্তু টিকিট পেয়ে যাবে। ওকে গাইস, তো এখন বাজছে 8:10 আর আমরা এখন রাত্রে ডিনার করতে এসেছি। তোমরা তো দেখলে যে আমরা আজকে দুপুরবেলা হঠাৎ করে ইনস্ট্যান্ট প্ল্যান করেছি রামেশ্বরম যাওয়ার। তো আমরা রেড বাসের টিকিট কেটেছি। তো আজকে রাত্রেবেলা 11টার সময় বাস। তো আমরা এখন 8টার সময় খেয়ে নিচ্ছি, মানে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আর একটু পরেই আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাব। তো গিয়ে বাকিটা তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, আর বাকি দেখা হচ্ছে। চলো এখন আপাতত খেয়ে নিই, ডিনারটা কমপ্লিট করি। এখন বাজছে 9:10 আর আমরা এখন বেরিয়ে গেছি লাগেজ ফাগেজ সব কিছু নিয়ে। তো আমরা এখন গাড়ি ধরবো, দেন বাস স্ট্যান্ডে যাবো। তো বাস স্ট্যান্ডে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাই। এখন বাজছে 10টা আর আমরা এখানে এসে গেছি আর ওয়েট করছি, মানে যেখানে বাসের লোকেশন দেওয়া ছিল আমরা সেখানটাতে চলে এসেছি। আমাদের 11টার সময় বাস আসার কথা রয়েছে, তো আমরা একটু আগে আগেই চলে এসেছি, কারণ কি মানে এসে গেলে যাতে উঠে বসতে পারি। আর আমরা এমনিও আমাদের রুম ছেড়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমরা একটু আগে আগেই চলে এসেছি। তো চলো বাস এলে তোমাদেরকে একেবারে দেখাবো। দেখা হচ্ছে। দেখো এই যে বাস এলো, এখন ঘড়িতে বাজছে হচ্ছে তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি, 11টা 10 মিনিট বাকি। তো দেখো এই যে বাস এসছে। তো এখন আমরা যাচ্ছি রামেশ্বরম। বাস এসে গেছে, লাগেজগুলোকে এখন গাড়িতে তুলবো, দিয়ে আমরা গাড়িতে উঠবো। আমরা যখন বাসটা বুক করেছিলাম তখন লাস্ট 4টে সিট অ্যাভেলেবেল ছিল, আর সেই 4টে সিটই আমরা নিয়েছি। তো আমাদের একদম লাস্টে যে সিটটা থাকে, দুটো নিচে সিট দুটো উপরে সিট আমরা পেয়েছিলাম। মানে অনেকটা লাকিলি আমরা এই টিকিটটা পেয়েছি, কারণ কি আর কোনো বাস অ্যাভেলেবেল ছিল না। বাসের কাউন্টার থেকে কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না, জাস্ট এই একটা বাসে টোটাল 8টা সিট ছিল। তার মধ্যে 4টে আমরা যখন বুক করতে যাই 4টে অলরেডি সোল্ড আউট হয়ে গেছিলো, আর বাকি 4টে পড়েছিল, আর সেই 4টেই আমরা জাস্ট পেয়ে গেছি, মানে ভগবানের দয়া। তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি। মানে আমরা ভাবতে পারিনি যে এরকম ভাবে হুট করে একটা প্ল্যান করবো, সেটা সাকসেসফুল হবে। সো আড়াইটার সময় 2:30-তে রেস্ট হবে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা মানে একেবারেই মানে আনএক্সপেক্টেড ছিল যে আমরা মানে আমি আসার আগে থেকে অনেক দিন ধরে মানে ভেবেছিলাম যদি রামেশ্বরম যেতে পারতাম, বাট স্টিল তো আমার মানে যেরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট পড়েছে তো সেই হিসেবে ভেবেছিলাম যে হয়তো যেতে পারবো না, কিন্তু স্টিল আমরা যাচ্ছি ফাইনালি অ্যাকচুয়ালি। তো এরপরও আরও একটা ভালো একটা ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি, কিন্তু সেটা আমি এখন বলবো না, ওটা সারপ্রাইজ, ওটা আরও কিছুদিন পরে আসবে। তো চলো এখন আমরা শুয়ে পড়বো, আর বেশি লেট করবো না। তার কারণ হচ্ছে কালকে সকালবেলা 9:30টার দিকে নামবো আমরা। তো যত লেট করবো তত মানে ঘুমটা ঠিকঠাক হবে না। আর কালকে আমাদের মানে এত জার্নি করে যাচ্ছি, তো কালকে তো সারাদিন আর ঘুরতে পারবো না।
চলো, আর ওখানে গিয়ে হোটেল ঠিক করারও ব্যাপার রয়েছে, তো চলো। তো চলো তোমাদেরকে একটা মর্নিং ভিউ দেখাই আমি। দেখো চারিদিকটা এরকম। গুড মর্নিং গাইস। তো এখন বাজছে 9:10। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আধ ঘন্টা মতো লাগবে দিলে আমরা পৌঁছে যাব। সো চলো আমরা নেমে তোমাদেরকে তারপর দেখাচ্ছি। আর এখন জাস্ট রাস্তাগুলো একটু দেখো, আমি তোমাদেরকে একটুখানি জাস্ট আশপাশ রাস্তাগুলো দেখাই আমরা কারো কোথায় যাচ্ছি। চলো তারপরে নামবো, নেমে নিয়ে হোটেল খুঁজতে হবে। চলো দেখা যাচ্ছে, দেখো ওশিয়ান দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরব সাগর আর ভারত মহাসাগরের মানে আর কি, মানে দুটো একসাথে মিক্সড করা। দেখো গাইস আমরা দেখতে পাচ্ছি ওশিয়ান পুরো চারিদিকে। সাগর না? হ্যাঁ হ্যাঁ, এই দেখ দেখ দেখ, দেখো গাইস একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে আছি আমরা এই মুহূর্তে। ইন্ডিয়ার শেষ প্রান্ত না, সাউথ ইন্ডিয়ার শেষ প্রান্ত। পুরোটা ইন্ডিয়ার শেষ প্রান্তে। এটা সাউথের তো মানে ইন্ডিয়ার একদিকটা, মানে হ্যাঁ সাউথের শেষ, ওটাই তো বললাম সাউথ ইন্ডিয়ার শেষ প্রান্ত। মানে ইন্ডিয়ার সাউথের দিকটা যেটা, সেই সাউথের শেষ প্রান্তে আমরা এখন আছি। মানে জাস্ট দেখো গাইস, মানে আমি এখন অব্দি মানে বিশ্বাস করতে পারছি না যে কোনো প্ল্যানিং ছাড়া আমরা হুট করে রামেশ্বরম পৌঁছে গেছি। দেখো কি সুন্দর, পুরো চিকচিক করছে। যাচ্ছি তলায়, দেখো এই যে দেখো ব্রিজের ওপর সবাই নেমে নেমে দেখছে আমাদের তলায়। আরব মহাসাগর আর ভারত মহাসাগর মিলিয়ে এখানে এই মহাসাগরটা রয়েছে। দেখো এই সাইডে দেখো, দেখি চলো দেখি দেখি, সর হাতটা সরো। ওমা এই সাইডটা দেখো, এই পারে দেখো, এই পারে, এই পারটা দেখো। জায়গাটা জাস্ট দেখো, মানে কিছু বলার নেই আর। চলে আসো, দুদিনের যদি ছুটি পাও তো চলে আসো। তো দেখো কত এদিকে সব শিপগুলো রয়েছে। বেসিক্যালি বোধহয় এগুলো মাছ ধরার নৌকা, বোঝা যাচ্ছে না এখন দূর থেকে, কারণ অলরেডি এটা তো লাস্ট ল্যান্ড। বুঝেছো এই যে এইটা, এই দেখো এটা হচ্ছে পাম্বান ব্রিজ। এখান থেকে তোমার ট্রেন যায়, এখন এটা বন্ধ করে দিয়েছে বলে ওই পারে একটা নতুন বানাচ্ছে, ওখান থেকে তারপরে ট্রেন চলা শুরু হবে। মাঝখান থেকে যখন জাহাজ যায় তখন এই মাঝখানের জায়গাটা পুরোটা উপরে উঠে যায়, দিয়ে ওখান থেকে জাহাজ পারাপার হয়। হ্যাঁ এইটা পুরোনোটা যেটা তোমার রেনোভেট করে ওই নতুনটা বানাচ্ছে। এটা একটা সাইট সিনের মধ্যে পরে দেখা, এখন তোমার দেখা হয়ে গেল ওটা। দেখো এটা পুরো রেল স্টেশন, মানে এই মাঝখান থেকে ট্রেন যায়, ভাবতে পারছো? পুরো এরকম সরু জায়গাটার মধ্যে দিয়ে ট্রেনটা যায়। ওই দেখো ওখানে লাস্ট প্রান্ত, ওখানে শেষ, ওখানে আর কিচ্ছু নেই। দেখো এখান থেকে পুরো শেষ, ওটা আর কিছু নেই ওখানটাতে। পুরো ওই যে ওখানে ল্যান্ডটা পুরো এন্ড হয়ে যাচ্ছে। দেখো একটা ছোট্ট খাট্টো এখানে একটা দ্বীপ রয়েছে। দেখো এপাশে এরকম, দেখো রেল লাইনটা চলে গেছে এদিকে। দেখো ওই যে সোজা রেল লাইনটা আসছে, এসে এসে এদিকে চলে গেছে। আর ওই যে লাস্ট মাথা, ওইখানে গিয়ে ল্যান্ডটা পুরো শেষ হয়ে যাচ্ছে। দেখো চারিদিকে কত পাখি উঠছে, আর এখানে দেখো কত বোট রয়েছে। এখানে দেখো একটা সাইট সিন। তো তোমরা যদি ঘুরতে আসো, তোমাদের সাইট সিনের মধ্যে এই মানে তোমার এই যে ব্রিজটাও, এটা হচ্ছে তোমার একটা মানে দেখার জায়গায়, পাম্বান ব্রিজ দেখাতে নিয়ে আসবে। তো দেখো আমরা তো বাসে যেতে যেতেই দেখতে পাচ্ছি, যারা ট্রেনে করে আসে তারা আরও ভালো বুঝতে পারবে। কিন্তু এখন যেহেতু ট্রেন বন্ধ, তো এর আগের স্টপেজ মান্ডাপামে তোমাদেরকে নামিয়ে দেবে। তোমরা যদি ট্রেনে করে আসো তো পুরো রামেশ্বরম অবধি আসবে না, কারণ কি রামেশ্বরম অবধি ট্রেন এখন অবধি চালু হয়নি। তো
তো মান্ডাপামটা হচ্ছে এখানে লাস্ট তোমাদেরকে নামাবে, মানে রামেশ্বরমের আগের স্টপেজ বা তার আগের স্টপেজে তোমাদেরকে নেমে যেতে হবে এখানে আসার জন্য। দেখো আর এখান থেকে কেরালা খুব কাছে, তোমরা যদি হাতে টাইম নিয়ে এসো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কেরালাও ঘুরে আসতে পারো। নেমে গেছি, এই যে এখন আমরা অটোতে উঠছি। এখানে এই হোটেলের সামনে বাসটা হল্ট করাবে, এটা হল্ট মানে পয়েন্ট আর কি বাসে। প্রচন্ড পরিমাণে গরম আর আমি সব মুখ ঢেকে নিয়েছি। তো আমরা এখন নেমে গেছি আর অটোতে উঠলাম। বেশিক্ষণ এরকম মুখ, এত রোদ এত গরম যে পুরো মুখে ট্যান পড়ে যেতে বাধ্য। তো আমরা এখন মানে জাস্ট অটোতে উঠলাম আর এখান থেকে আমরা ইতে যাবো, কি যেন বলো তোমাদের, মানে মন্দিরের সামনে কোনো একটা হোটেল নেবো আমরা, কারণ কি কালকে ভোর ভোর আমরা মন্দির যাব। তো একটু দূরে হোটেল নিলে তখন যেতে সমস্যা হবে, কারণ কি আমরা এমনি গাড়ি করে সাইট সিন করতে পারবো, কিন্তু এই সকালবেলা মন্দির যাওয়ার ব্যাপারটার জন্য আমাদেরকে সকালবেলা মানে মন্দিরের দিকে আমাদেরকে রুম নিতে হবে। তোমাদেরকে সাজেস্ট করবো যে মন্দিরের আশেপাশে কোনো হোটেল নিও। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি, আশেপাশে কোনো হোটেল যদি পাই। চলো দেখাও। দেখো ফার্স্টেই আমরা এই হোটেল স্যান্থিল আন্দাভারটা দেখতে যাচ্ছি। তো এর ভেতরে কীরকম কী রুম আছে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, তো বাবা গিয়ে কথা বলছে। তো চলো দেখো ফার্স্টে আমরা দেখছি এখানে দেখো সব এরকম লিফট রয়েছে আর এরকম রুমগুলো। তো আমাদেরকে যে রুমটা দেখাবে এখন সেই রুমটা তোমাদেরকে দেখাই চলছে। তো এটা হচ্ছে ডাবল বেডরুম, দেখো বেড রয়েছে, এখানে বসার চেয়ার টেবিল রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, বাথরুম রয়েছে, আর এখানে বড় একটা আয়না রয়েছে, টিভি রয়েছে। তো এটার প্রাইস ছিল 2000। এটা হচ্ছে 4 বেডরুম, এই 4 বেডরুমের প্রাইস ছিল 3000 আই গেস, 3000 না 3000। তো দেখো এখানে এই আয়নাটা একেবারেই মানে ভালো লাগলো না। আর এটা ছিল 3 বেডরুম মানে ট্রিপল বেডরুম, এটার প্রাইস ছিল 2500 মানে 2500 টাকা। তো দেখো এটা মোটামুটি ভালোই, বাট এটা আর কোনো মানে সাবস্টিটিউট রুম আছে কিনা সেটা দেখছি। যে বাথরুমটা অনেকটাই বড়, গিজার ফিজার সব রয়েছে এখানে। টুরিস্ট প্লেস এইগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে তোমাকে ঘোরানো হবে টুরিস্ট প্লেস হিসেবে। এখানে দেখা যাচ্ছে মন্দির বাইরেটাই যে রামেশ্বরম টেম্পল। তো আর একটা হোটেল দেখবো বলে এখানে হোটেল লক্ষ্মী ভিলাতে এসেছি। দেখো এখানে এই ট্রিপল বেডরুমের প্রাইস ছিল 3000। তো এটা এরকম জাস্ট কিছু নেই সেরকম, জাস্ট একটা কাভার্ড আছে, একটা আয়না রয়েছে আর এরকম টিভি রয়েছে আর বাথরুম। তো এখানে আর সেরকম কিছু নেই, বাট প্রাইস হচ্ছে তোমার 3000। এই যে বাথরুমটা অনেকটাই ছোট্ট একদম, দেখো গিজার রয়েছে বাট একদম বাথরুমটা ছোট মতো। তো এখানে ডবল বেডরুমের প্রাইস হচ্ছে 2500 টাকা করে, আর এই 4 বেডরুমের প্রাইস দ্বারাও জিজ্ঞাসা করে তোমাদেরকে বলছি। इसका प्राइस क्या है? 11 o'clock you can start. ये 4 बेड का प्राइस क्या है? 3500। আমাদের এই হোটেল থেকে বেরোলেই দেখো টেম্পল। সো তোমরা মন্দিরে যত কাছে হোটেল নেবে তত বেশি প্রাইস পড়বে, আর তোমরা যদি একটু ভেতরের দিকে বা মন্দির থেকে দূরে নাও তাহলে কিন্তু অনেকটা কম প্রাইসেও তোমরা হোটেল পেয়ে যাবে এখানে। ওকে, সো এখন বাজে 10:20 আর আমরা এখন ডিসাইড করলাম যে ফার্স্টে আমরা যে রুমটা দেখেছি আমরা এখন সেটাই নিচ্ছি, কারণ কি লাস্টে যে রুমটা তোমাদের দেখালাম সেটার বাথরুমটা অনেকটা ছোট আর ঘরগুলো অনেক ছোট ছোট, কিন্তু এখানে প্রাইসও কম প্লাস ঘরটা অনেকটা বড়, বাথরুমটাও অনেকটা বড়, মানে সাফিসিয়েন্ট জায়গা রয়েছে। তো আমরা এখন এটাই নিচ্ছি, আমরা ট্রিপল বেডরুম নিচ্ছি যেটার প্রাইস পড়ছে 2500 টাকা। আর চলো এখন চেক ইন করবো, করে সব লাগেজগুলো রুমে রাখবো। ওকে, সো চলো আমরা এই রুমটাই নিয়েছি আর এখন আমরা ফ্রেশ হবো, হয়ে নিয়ে আজকে আমাদের হাতে টাইম খুবই কম, বিকজ তোমাদের যেমন বললাম যে হুট করে প্ল্যান করেছে আমাদের সোমবার দিনকার আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের, থার্সডে লাস্ট এমআরআই এর ডেট ছিল। তো সেখান থেকে করে আমরা এমআরআই 5টার সময় ছিল, 5টার সময় এমআরআই মানে ওখানে গিয়ে ওটা করে এসে আমরা লাস্টে 11টার সময় বাস ধরে এখানে এসেছি। আমাদের হাতে 2 দিন টাইম আছে, আজকে শুক্রবার, শনিবার রোববার আমাদের হাতে সময় আছে। আমাদের সোমবারের মধ্যে আবার মানে ভেলোর সিএমসিতে ফিরতে হবে, কারণ কি সোমবার দিন আমার আবার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলো এই 2 দিনের মধ্যে পুরোটা আমাদেরকে ঘুরে কমপ্লিট করতে হবে, তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটা এতটাই আমার এই ভেলোর মানে কাটপাড়ি টু রামেশ্বরম জার্নি। তোমরাও যদি ইনস্ট্যান্ট প্ল্যান করে 2 দিন হাতে সময় থাকে ডক্টর দেখানোর মাঝখানে তোমরা আসতে চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো 2 দিনের হাতে টাইম নিয়ে। তো এটার জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম, 2 দিন বেকার বাড়িতে বসে টাকা নষ্ট না করে, হোটেলের ভাড়া না গুনে তোমরা অবশ্যই এসে ঘুরে যেও, সেই সেম টাকাতে তোমরা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারবে।
সো বাকি ডিটেলস আমি কিভাবে বাস বুক করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর কত কি প্রাইস নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যে রামেশ্বরমে কোন কোন জায়গায় ঘুরলাম আর কিভাবে কি ঘুরছি তোমাদেরকে দেখাবো। আর এরপরে তোমাদের জন্য আরও একটা সারপ্রাইজ রয়েছে, সেটা কিন্তু এর পরের ভিডিওতে আসতে চলেছে রামেশ্বরমটা কমপ্লিট হয়ে গেলে। তো চলো, আর 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগে।